নমস্কার বন্ধু, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় কি করে আরও বেশি করে পড়ায় মনোযোগী হবে। তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পড়তে বসার আগে তোমার আশেপাশে সব কিছু গুছিয়ে নাও, যাতে পড়তে বসে তোমাকে বারবার উঠতে না হয়, কারণ বারবার উঠলে তোমার পড়ার মানসিকতাটা নষ্ট হয়ে যাবে। বিছানায় না পড়ে সবসময় চেয়ার টেবিলে পড়ার অভ্যাস করো, কারণ বিছানায় বেশিক্ষণ পড়া যায় না, কিছু সময় পরেই তোমার ঘুম আসতে পারে। পড়ার ঘরটিকে নিজের মনের মতো করে সাজিয়ে নাও। পড়ার ঘরটি নিজের মনের মতো হলে আরও বেশি করে পড়ার মনোযোগ বসবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করো, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে মাইন্ড ফ্রেশ থাকে, আর ওই সময় তুমি যে পড়াটাই মুখস্থ করার চেষ্টা করবে সেই পড়াটাই অতি সহজে মুখস্থ হয়ে যাবে। তাই রোজ সকালবেলা ওঠা অভ্যাস তৈরি করো। সকাল সকাল উঠে কঠিন পড়াগুলো আগে তৈরি করো, কারণ কঠিন পড়াগুলো দেখবে সকালবেলা অতি সহজে মুখস্থ হয়। পড়তে বসার আগে মাথা থেকে সব রকমের চিন্তা দূর করো, কারণ কোনো রকম চিন্তা নিয়ে পড়ায় মনোযোগ দেওয়া যায় না। পড়তে বসার আগে একটা রুটিন ঠিক করে নাও, আজকে কোন কোন বিষয়গুলো পড়বে এবং কতক্ষণ পড়বে, এবং সেই অনুযায়ী সকাল থেকে প্ল্যান করে পড়া শুরু করে দাও। প্রত্যেকটা বিষয়ের জন্য একটা নির্দিষ্ট টাইম ঠিক করো এবং সেই অনুযায়ী পড়া শুরু করো, কারণ অনেকক্ষণ ধরে যদি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী পড়তে হবে এবং সময় অনুযায়ী তোমাকে সাবজেক্টও চেঞ্জ করতে হবে। তুমি ঠিক করো সকালবেলা তুমি এই সময়ে এই সাবজেক্টগুলো পড়বে, দুপুরবেলায় তুমি এই সাবজেক্টগুলো পড়বে। এইভাবে তুমি একটা নির্দিষ্ট রুটিন করে নাও এবং সেই রুটিন অনুযায়ী তুমি পড়া শুরু করে দাও। অনেকক্ষণ যখন পড়বে তখন দেখবে পড়তে আর ভাল লাগছে না, তখন তুমি কি করবে, তোমার যে বইটা পড়তে বেশি ভালো লাগে সেই বইটাকে বার করো এবং সেটা কন্টিনিউ পড়ো। দেখবে তোমার পড়ার মধ্যে আবার মনোযোগ চলে আসবে। পড়ার মনোযোগ আসার পর তুমি আবার সেই পুরনো পড়াতে ফিরে যেতে পারো। তাই অতএব কোনো একটা সাবজেক্ট টানা না পড়ে তুমি কিছুক্ষণ সময় অন্তর অন্তর বই পরিবর্তন করো, দেখবে এতে তোমার পড়াটা আরও বেশি করে আকর্ষণীয় হয়ে উঠবে। তুমি অনেকক্ষণ ধরে পড়ছো কোনো একটা বিষয়, পড়ার পর তোমার মনে হচ্ছে তোমার মুখস্থ হয়ে গেছে, তো তখন তুমি কি করবে, তখন তুমি বইটা বন্ধ করে মনে মনে বলার চেষ্টা করো যে ওটা তোমার মুখস্থ হয়েছে কিনা। যদি তুমি মনে মনে বলতে পারো তাহলে তুমি বুঝবে তোমার মুখস্থ হয়ে গেছে, আর তুমি যদি বলতে না পারো তাহলে বুঝবে তোমাকে আরও বেশি করে পড়তে হবে। অথবা তুমি পড়ার মুখস্থ করার পর তুমি ওটা লেখার চেষ্টা করো, লিখতে যদি পারো তাহলে তোমার পড়া মুখস্থ হয়ে গেছে, আর যদি লিখতে না পারো তাহলে তোমাকে আরও বেশি বেশি করে পড়তে হবে। লিখে অথবা ছবি এঁকে পড়ার চেষ্টা করো, কারণ লিখে আর ছবি এঁকে পড়লে সেটা আমাদের মাথায় অনেক দিন থাকে। কোনো একটা পড়লে তার মেন পয়েন্টগুলো খাতার মধ্যে লেখো এবং লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করো, দেখবে তোমার অতি সহজে অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। বেশি রাত্রির পর্যন্ত না জেগে থেকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, কারণ তাড়াতাড়ি ঘুমালেই সকালে তাড়াতাড়ি উঠতে পারবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করার চেষ্টা করো, সবাই মিলে একসঙ্গে বসো এবং বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করো, এতে দেখবে নিজের জ্ঞানটা আরও বাড়বে এবং বন্ধুদের নতুন নতুন বিষয়ে তাদের জানাও, তাদের শেখাও। বন্ধুদের সবসময় শেখানোর চেষ্টা করো, তাতে দেখবে তোমারই জ্ঞানটা আরও অনেক অনেক বেশি করে উন্নতি হয়েছে। অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মুলা একটা কাগজের মধ্যে লিখে টেবিলের সামনের দেয়ালে টাঙিয়ে রাখো এবং রোজ সেটা দেখবে, এতে দেখবে তোমার ফর্মুলাগুলো অতি সহজে মুখস্থ হয়ে গেছে। আর ফর্মুলা মুখস্থ থাকলে অঙ্কগুলো অতি সহজে তুমি করতে পারবে। টিভি, মোবাইল, গেম এগুলো তুমি সারা জীবন পাবে, কিন্তু এই স্কুল লাইফ আর পাবে না। এই সময়টা একবার কেটে গেলে আর কোনো দিন নিজের জীবন তৈরি করতে পারবে না। তাই এই সময়টা নিজের ভবিষ্যৎ তৈরি করার সময়, তাই এই সময়টা বসে না থেকে, ঘুমিয়ে না থেকে পড়াশোনা করো, নিজের জীবনের প্রতি মনোযোগী হও। প্রতিদিন যা যা পড়ছো তার সপ্তাহে কমসে কম একদিন ওটাকে রিভাইজ দেওয়ার চেষ্টা করো, কারণ কন্টিনিউ রিভাইজ না দিলে তুমি পড়াটা একসময় ভুলে যাবে। কাল থেকে পড়া করব এই চিন্তাটা মাথা থেকে বার করে দাও, কারণ কাল বলে কোনো কিছু হয় না, যা করতে হবে আজ থেকেই করতে হবে। তাই কাল চিন্তাটাকে মাথা থেকে একদম বার করে দাও, নিজের জীবনে একটা লক্ষ্য স্থির করো এবং সেই অনুযায়ী এগিয়ে চলো নিজের লক্ষ্যের দিকে, কারণ লক্ষ্য না থাকলে জীবনে কিচ্ছু হতে পারে না। তাই পড়ার জন্য নিজের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো। সবসময় একটা কথা মনে রাখবে যে তুমি কাকে ঠকাচ্ছ, মাস্টারকে, বাবাকে, মাকে, কাকে ঠকাচ্ছ? তুমি কাউকে ঠকাচ্ছ না, তুমি নিজেকে ঠকাচ্ছ, যার পরিণতি তোমাকেই ভুগতে হবে। তাই ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, কারণ এই পড়াশোনাটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। তাই পড়াশোনাতে কোনো ফাঁকি দিও না।